নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সীমা ব্লগস। বন্ধুরা, এখন বাজারে পাকা আমের মৌসুম চলছে, আর পাকা আম দিয়ে আজকে আমি ঘরে বসেই কিন্তু দুটি উপকরণে তৈরি করে নেব ম্যাঙ্গো ফ্রুটিকা বা ম্যাঙ্গো জুস। তো বন্ধুরা, এটি কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায়, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, তো স্বাস্থ্যসম্মত। তো চলো বন্ধুরা শুরু করি। আমি প্রথমে দেখো দুটো পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম। তো আমগুলো আমি এরকম কেটে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটা সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমি 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো আমি দুটোর মতো আমি এখানে পাকা আম দিয়েছি, আর কাঁচা আম মোটামুটি এক পাশ থেকে দিয়েছি, কারণ বেশি হয়ে যাবে, এই কারণে কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি। তো ওটা আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে, পরে আমি কিন্তু ব্লেন্ডার করে নেব। এবার আমি এখানে একটা চিনি শিরা তৈরি করব, তার জন্য ওখানে চিনি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে আমি চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। এবার আমি কিন্তু চুলাটা অফ করে নিয়েছি, আর এই পাশে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে সেই আমগুলো। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, দেখো বন্ধুরা, করে আমি কিন্তু নামিয়ে নেব। আমরা কিন্তু বাজার থেকে জুস বা ম্যাঙ্গো ফ্রুটিকা কিনে নিয়ে আসি, আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, কিন্তু আমরা কিন্তু ঘরেই কিন্তু দুটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা করা হয়ে গিয়েছে, আর অনেকটা কিন্তু গাঢ় হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে ব্লেন্ডার করেছি, তবে একটু ছেঁকে নিলে ভালো হবে। তো যাই হোক, এখানে চিনি শিরাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, চিনি শিরাটা দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। একদম বছর জুড়ে কিন্তু এইভাবে করে নিলে সংরক্ষণ করতে পারবে আর কি। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা। দুটি উপকরণে কিন্তু করে নেওয়া যায়। আর এখন যেহেতু পাকা আমের মৌসুম চলছে, পাকা আম থাকতে থাকতে এরকম কিন্তু ফ্রুটিকা তৈরি করে নিতে পারো। তো আজকের আমার এই ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো জুস কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আর সবার আগে যদি দেখতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা একটা হলেও কমেন্ট রেখে যাবে, কারণ তোমাদের একটা কমেন্টের কারণে কিন্তু আমাকে সবসময়ের জন্য অনুপ্রেরণা যোগাবে। আর আমি সবসময় আসলে বসে থাকি কখন তোমরা একটা কমেন্ট করবে। আর আজকের আমার এই রেসিপিটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত হয়েছে। আমরা বাজার থেকে আসলে বাচ্চাদের কিনে খাওয়াই, কিন্তু সেটা আসলে স্বাস্থ্যসম্মত না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই শেষ করছি।